বড়খলার ডলতে একটি দোকানে চোরের হানা, হাতিয়ে নিল দোকানের বিভিন্ন সামগ্রী। তদন্তে নামল বড়খলা পুলিশ। বড়খলায় দিন দিন চোরের উপদ্রব বেড়েই চলছে। বড়খলার ডলতে একটি দোকানে চোরের হানা, হাতিয়ে নিল দোকানে থাকা বিভিন্ন সামগ্রী। বড়খলা থানায় মামলা দায়ের দোকান মালিকের। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার জয়ন্ত দাস দোকান বন্ধ করে বাড়িতে চলে যান, কিন্তু সোমবার এসে দোকানে দেখেন দোকানের তালা ভেঙে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয় চোরের দল। সঙ্গে সঙ্গে বড়খলা থানায় এজাহার দায়ের করেন। এজাহার পেয়ে বড়খলা পুলিশ তদন্তে নেমে তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দরপাকড়ের খবর নেই। পরপর বড়খলা এলাকায় চুরির তাণ্ডবে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামরক্ষী বাহিনীর নৈশকালীন টহল নিয়ে উঠছে নানা প্রশ্ন। চোরকে পাকড়া করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জয়ন্ত দাস ও বিশিষ্ট সমাজকর্মী উমাকান্ত রায়। বড়খলা থেকে সুলতান আহমেদ, বড় লস্করের প্রতিবেদন। আমার নাম জয়ন্ত দাস। দলু দোকান আছে বাজারের সংলগ্ন। কালকে রাত্রে আমার দোকান চুরি হয়েছে। সকালে আমি স্থানীয় মানুষে আমার খবর দিছে, সকালে তালা ভাঙ্গা আঞ্জিয়া জিনিস নিছে দোকান দিয়েতে। সবাই সটিয়া সকালে গেছি, আমি আমার সাথে বড়খলা ওতে গেছি। যা থেকে তালা ভাঙ্গা আঞ্জিয়া আমার অনেক মাল, আমার হলো গ্রোসারি শপ, আমার বহুত মালপত্র লইয়া গেছে গিয়া চুরে। চাউলের বস্তা, ডিপিটি চাউল আছিল 10 থেকে 12 বস্তা নিছে। নাসির বিড়ি আসছিল 14,000 মতন গেছে। রসুন গেছে, রসুন আধা বস্তার মতো। তারপরে শিকড় টেপিকল আরও বহুত জিনিস গেছে। এগুলো আরও সামগ্রী আছে দোকানে বহুত। কত টাকা হইব আনুমানিক? মানে 60-70 হাজার টাকার মতন আপনার লস হয়েছে। আরো চুরি হয়নি? আরও তো হয়েছে না, আরও টুকটাক এর মধ্যে স্থানীয় অন্যদিকে হয়েছে। আমার এরকম হয়েছে না, এরকম বড় চুরি এরিয়া তার চুরি হয়েছে কি? ওই আগে হয়েছে, সংলগ্নে হয়েছে, দুটো দোকানে হয়েছে। আপনি থানাতে যা দিছেন? হইতে পারি না, দিছে না। না, থানাতে যা দিছেন না আপনি? আমি দিছি, আমি থানাতে আজকে দিয়া দিছি লিখিত একটা। তখন আপনার দাবি কিটা? আমার দাবি এটা মাল আমি থানার কাছে দিছি, দেন আমার এটা সুবিচার চাই। আমার মালপত্র যেটা করে আইছে যেন এটা আমার বিচার চাই। যেন আমার মালপত্র যে চুরি হয়েছে চুরটা ধরা পাই।